হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি অত্যন্ত সুন্দর একটা জায়গায় এসেছি। অনেকদিন পর অর্কে বের হলাম। সো মনে করলাম আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এবং যেহেতু অনেকদিন ধরে ব্লগ আপলোড করা হয় না, তো দেখতে পাচ্ছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি। এটা আপনাদের খুব পরিচিত একটা রাস্তা। এই রাস্তায় আমি অর্কে আর কি আসতাম। রাস্তাটা আগে চিনতাম না। বাই দ্য ওয়ে, আমার হাজব্যান্ডের সাথে একদিন অর্কে বের হলাম। সো উনি এই রাস্তা থেকে যাচ্ছিলেন। তো এই রাস্তাটা দেখার পর আমি এই রাস্তা থেকেই ওয়ার্ক করি। তবে প্রতিদিন না, মাঝে মধ্যে আসি এখানে। সো ওয়ার্কে বের হলে কিন্তু আহ, একদম ফাঁকা রাস্তায় ওয়ার্কে বের হওয়াটা খুবই ভালো, হাঁটার জন্য খুবই সুবিধা হয়। সো এই জন্য আমি এই রাস্তাটায় আসি। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মাঠ। এই মাঠে হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি আবাদ করা হয়। তার পাশাপাশি এই মাঠে হচ্ছে ধান চাষ করা হয়। 12 মাসই এখানে কিছু না কিছু চাষ করা হয়। তো অসাধারণ একটা জায়গা, অসাধারণ একটা ভিউ। সো আপনাদেরকে দেখানোর প্রয়োজন মনে করে আমি ভিডিওতে চলে আসছি। সো আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে মাঠের পর মাঠ ধান চাষ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর আমার পিছনে ওই যে সরকারির ঘর, হাসিনার আমলে যে ঘরগুলো দেওয়া হয়েছিল, সেই ঘরগুলো হচ্ছে ওই পিছনে দেখতে পাচ্ছেন। গেইজ বলেন তো এগুলো কি গাছ? এগুলো হচ্ছে রাস্তার সাইডে হয়। সো দেখুন কত সুন্দর ফুল ধরেছে, অসাধারণ লাগতেছে, ভিউটা দারুণ। তো আমার পিছনে আরেকটা জায়গা দেখাই আপনাদেরকে। ওই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে জায়গাটা, ওইখানে হচ্ছে বড়ই চাষ করা হয়। প্রতি শীতকালীন বড়ই চাষ করা হয় এবং বড়ইগুলো হচ্ছে অনেক বড় বড় হয়। তো গাইস, আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা কচু শাক। কচু শাকের পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের শাক হয়েছে। এইগুলা কিন্তু খুবই উপকারী খাওয়ার জন্য। সো আমার মনে হচ্ছে যে আমি এখান থেকে কিছু শাকগুলো শাক নিই, কিংবা কচু শাক এখান থেকে তুলে নেই। তো এরপরে দেখতে পাচ্ছেন আহ, আমি এখানেই দাঁড়িয়ে আছি, কারণ জায়গাটা অসাধারণ, ভিউটাও খুব সুন্দর। আর আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে কুল বরই চাষ করা হতো শীতকালে। কুল বরই না, বিভিন্ন জাতের বরই চাষ করা হয় এখানে। 12 মাস কিছু না কিছু চাষ করা হয়ই। সো আমি পিছনে ফেলে আসছি আম বাগান।